জন্য দেখেন আমাদের পূর্বসূরি যত আল্লাহর ওলি ছিলেন নিজে নিজে একা একা আল্লাহর ওলি হয় নাই। এই জন্য আল্লাহর ওলি তিনি বলেন খুদ বা খুদ মাওলানা রুমি নাশুদ তাবা গুলামে শামসুদ্দিন তবরিজি নাশুদ। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমি নিজে নিজে এইভাবে রুমি মাওলানা রুমি হতে পারি নাই, এইভাবে আমি নিজে নিজে হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদ আমার শাইখ শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জুতা স্যান্ডেল গুলিকে সোজা না করেছি, তার সংস্রব গ্রহণ না করেছি। তার আগে আমি মাওলানা রুমি যে আমার আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন তা আমি নিজে নিজে হতে পারি নাই। আমাদের পূর্বসূরি হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি নিজে নিজে এইভাবে হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সংস্রব না গ্রহণ করেছেন। থানভী রহমাতুল্লাহি আলাইহি অত বড় আল্লাহর ওলি নিজে নিজে হয় নাই যতক্ষণ পর্যন্ত না হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহির সংস্রব গ্রহণ করেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের দৃষ্টি, এই দৃষ্টির দ্বারাই মানুষ হয়, প্রকৃত ঈমান এবং দ্বীন মানুষের মধ্যে পয়দা হয়। এজন্য আল্লাহর ওলি বলেন না কিতাবো সে না ওয়াজো সে নজর সে পয়দা दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। किताब দ্বারা হয় না, ওয়াজ নসিহত দ্বারা হয় না, টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি দালান কোঠার দ্বারা হয় না, হয় আল্লাহর ওলিদের অন্তর দৃষ্টির দ্বারা। কিসের দ্বারা হয়? আল্লাহর ওলিদের দৃষ্টির দ্বারা হয়। আল্লাহর ওলিদের সংস্রবের কারণে এত বড় হয়েছেন। থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞাসা করতেছেন যে হযরত আপনি মনে হয় অনেক কিতাব পড়াশোনা করেন, অনেক বেশি পড়েন, যার কারণে আপনি অনেকগুলি কিতাব লিখেছেন। তো থানভী রাহমাতুল্লাহি আলাইহি সেই মাওলানাকে বলছেন মাওলানা नहीं नहीं मैं तो इतना ज्यादा नहीं पढ़ता हूँ, आप लोग जैसे दरसियत पढ़ा আপনারা যেমনি ভাবে যে দরসের পাঠ্য পুস্তকগুলি তোমরা যেমনি ভাবে পড়েছো আমিও তো ওইগুলি পড়েছি। তোমরা কিতাব বেশি বেশি পড়েছো, বেশি বেশি কিতাব দেখেছো, আমি কিন্তু কিতাব অত বেশি দেখি নাই। আমি দেখেছি আল্লাহর কুতুবদেরকে দেখেছি, আল্লাহর কুতুবদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে। এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলম দান করেছেন, যেটাকে বলা হয় ইলমে লাদুন্নি, আল্লাহ পাকের দেওয়া ইলম। ঠিক না বলেন? এই জন্য একজন ব্যক্তি সে যদি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই আমাদের সম্পর্ক কার সাথে হয়ে যাক? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাক, আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যাক। তো সেই নৈকট্য অর্জন হওয়ার জন্য যে পদ্ধতি উপায়, সেই পদ্ধতির কথাই আমি বললাম। সেটা হলো যে আল্লাহ ওয়ালাদের সংস্রব, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাবেন, তাদের সংস্রব গ্রহণ করবেন। কারণ হলো সহবতের তাসির আছে। সাহাবায়ে কেরাম সাহাবা হয়েছেন কেমনে? সাহাবা হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থাকার কারণে। অল্প মুহূর্ত, এক সামান্য সময় আল্লাহর রাসূলের সংস্রব গ্রহণ করার কারণে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছেন।
ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গিয়েছেন সহবতের কারণে। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি নিজে পরহেজগার হতে চায়, ওলি হতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, তাহলে তার জন্য আবশ্যক নিজে নিজে যত দূর আপনি করবেন তত তাড়াতাড়ি হবে না, যত তাড়াতাড়ি সহজ পন্থায় হবে তা হলো আল্লাহ ওয়ালাদের সহবতের কারণে। এজন্য আল্লাহর ওলি বলেন সহবতে সালেহাতুরা সালেহ কুনাদ, সহবতে তালেহাতুরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে থাকবেন, ভালো হয়ে যাবেন। নামাজির সঙ্গে থাকবেন, নামাজ ছুটবে না। বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করবেন, নামাজের জামাত ছুটে যাবে, নামাজও কোনো সময় ছুটে যাবে। চোরের সাথে সম্পর্ক হলে চোর হয়ে যাবে, ডাকাতের সাথে সম্পর্ক হলে ডাকাত হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হয়ে গেলে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন, ও আমার ইমানদার বান্দারা, তোমরা দিলের কান দিয়ে শোনো, বিশ্বাস করে নাও। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের কোনো ভয় নাই, পরকালের কোনো ভয় নাই। দুনিয়ার জীবনে বিবি বাচ্চা থাকবে, তাদের জন্য কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আল্লাহর ওলি হওয়া তো তার পদ্ধতি হলো এই। আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বপ্রথম একজন মুমিন হতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো প্রকৃত মুমিন হতে হবে। ভেজালবিহীন ঈমান থাকতে হবে। ঈমানটা এমন থাকলে চলবে না যে ঈমানের মধ্যে ত্রুটি থাকবে, ভেজাল থাকবে। এমন ধরনের যদি ঈমান হয় তো তার দ্বারা ওলি হওয়া যাবে না। প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো মুমিন হওয়া। দুই নাম্বার শর্ত হলো আল্লাহ নিজে বলতেছেন ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে মুত্তাকি, যত পাপ আছে সকল পাপ থেকে নিজেকে ফিরাইয়া রাখবে, সকল প্রকার পাপ পঙ্কিল থেকে ফিরাইয়া রাখবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেয় এবং যেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়া থেকে ওলি বানায়া, আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু বানায়া, ওলি বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা সকলে হযরতের জন্য দোয়া করব। হযরত যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন